আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি একটা রেসিপি তৈরি করুন। তার জন্য নিয়ে নিছি বেগুন। দেখুন নুন হলুদ দিয়ে আমি বেগুনটা মেখে নিছি। আর নিয়ে নিছি এই যে বড় একটা ইলিশ মাছ আসলে ফ্রিজে, এটা কেটে দিয়ে পরিষ্কার করে নিছি। আর একটা মশলা আমি বেটে নিছি। তার জন্য দেখুন একটা প্যান বসাইছি, প্যানে দিয়ে দিছি তেল। এখন আমি মাছ আর বেগুন সুন্দর করে ভেজে নিব। আমি বেগুন আর মাছ সুন্দর করে দেখুন ভেজে ভাজা নেওয়ার পরে দেখুন তেল আসছিল, তেলের ভিতরে আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিছি, সাথে দুটা পেঁয়াজের হাইও দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব মশলা। এখন আমি কিছু মশলা বেটে নিয়েছিলাম, দেখুন আমি দিয়ে দিলাম সে মশলাটা দিয়ে দিব। মশলাটা আমি দিয়ে দিব। এই মশলায় কী কী বাড়ছি সেটা আমি বললাম না। আপনারা যদি কমেন্ট করেন জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি জানতে চান আমি মশলা কী কী বাড়ছি তাহলে কমেন্ট করবেন, তখন আমি বলবো। এটার ভিতরে আমি সবই বেটে নিছি, তাই আমি এটার ভিতরে খালি হলুদ আর মরিচ দিয়ে দিব, আর কিছু দিব না। আমি 1 চামচ হলুদ 1 চামচ মরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি টক দই, দিয়ে দিব টক দই। এখন মশলাটা ভালো করে কষাই নিব, একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব। আমার মশলা কষানো শেষ, দেখুন কি সুন্দর হয়েছে, আর উপরে তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিব ইলিশ বেগুনের ঝোল। তার জন্য আমি ঝোল দিয়ে দিলাম, একটু বেশি দিব, কারণ তরকারিটার নামই তো ইলিশ বেগুনের ঝোল। বলকাইলে আমি ইলিশ আর বেগুন দিয়ে দিব। এখন আমি ডেকে দিব। আমার তরকারিটা হয়ে গেছে, ইলিশ বেগুনের ঝোল। এটার ভিতরে আমি টক দই দিছি। টক দই তো টক, টকটার একটু স্বাদ করার জন্য দিয়ে দিলাম আমি একটু চিনি। আর দিয়ে দিব শীতের দিন কিছু ধনিয়া পাতা। এখন আমি একটু লাড়াদা দিব। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা আমি জানি না। তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হইব। এখনো খাই নাই, খেয়ে দেখব, লবণ দেখব। আমি একটু পরে লবণ দেখে নামাই নিব। আমার তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রান্না শেষ। লাউ ইলিশ বেগুনের ঝোল আর সাথে ইলিশ মাছ দিয়ে লাউদা রান্না করছি। তাই আমি এখন একটু খেয়ে দেখব কেমন হয়েছে। অবশ্যই আপনারা এই মুখেরা কিন্তু বানাবেন। সাথে একটা ডিম হয়েছে, ইলিশ মাছের ডিম আমার অনেক পছন্দ। সাথে ডিম হয়েছে, ডিমও রান্না করছি। বিসমিল্লাহ করে খুব স্বাদ হয়েছে। একবার রান্না করে দেখবেন, অনেকটা স্বাদ হয়েছে। একবার একটু রান্না করে দেখবেন, আর আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, একটা লাইক দিবেন, আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।